ডানকুনি পৌরসভার পক্ষ থেকে হাউজিং চৌমাথায় পালন করা হচ্ছে রাখি বন্ধন অনুষ্ঠান। সরকারিভাবে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে 4000-এরও বেশি জায়গাতে এভাবেই রাখি বন্ধন পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং যারা সরকারি আধিকারিক রয়েছেন, ডানকুনি পুরসভার প্রশাসক থেকে শুরু করে ডানকুনি থানার আইসি, ডানকুনি ট্রাফিক গার্ডের যিনি ইন্সপেক্টর রয়েছেন, এছাড়াও জাতীয় সড়ক কর্তৃপক্ষের যারা রয়েছেন, প্রত্যেক সরকারি আধিকারিক মিলে দেখা যাচ্ছে এখানে যারা মহিলারা রয়েছেন তারা রাখি পরাচ্ছেন। আর এভাবেই আজকে গোটা দিন সকাল থেকেই কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হচ্ছে। বিভিন্ন জায়গাতেই এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা দেখেছি রাখি পরানো হচ্ছে এবং এখানে অগণিত মানুষজন তারাও অপেক্ষা করছেন। এবং এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। সকলকে ধন্যবাদ। আমি ঘনিষ্ঠ আমার কলিগ সকল কলিগ এবং যত বিশিষ্ট মানুষজন এখানে উপস্থিত রয়েছে সকলে, এবং যে পথচারীরা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যারা এসেছেন সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছোট্ট কথা বলেছেন, সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলার কথা। তো সেইটার সূত্র টেনে আমি বলি যে এই বক্তব্য রাখতে আমায় বলো যে বক্তব্য রাখা যায় না সহজে, মানে কথা বক্তব্য দেখে অনেকেই অনেক ভালো ভালো বক্তব্য রাখে সুন্দর, কিন্তু আমার সেইভাবে বলার ব্যাপারটা ঠিক আসে না। আমি বলার থেকে কাজের ব্যাপারটা একটু বেশি মানে আগ্রহী, ওই ব্যাপারটা নিয়ে একটু বেশি আগ্রহী। তো যাই হোক, আজকের এই বিশেষ দিন, সৌভাগ্যের দিন, আমাদের সকলের একত্রিত হয়ে একসাথে পথ চলা, একসাথে এই যে সামাজিক মেলবন্ধন তাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলার দিন। তো এই দিনটিতে সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন এবং সকলের সাথে সকলের এই যে সৌভাতৃত্ব বন্ধনকে দৃঢ় করবেন, এই বলে সকলকে আবার একবার অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করি। সবারই আছে, কিন্তু বাঙালির কাছে এটার একটা আবেগটা অন্যরকম। আমাদের বঙ্গবিভাজনকে রক্ষার জন্য স্বয়ং রবীন্দ্রনাথ এই উৎসবের সূচনা করেছিলেন, পথে ঘাটে নামিয়েছিলেন এই উৎসবকে, এবং আজ আমরা সেটাকে মানে নিয়ে চলেছি, বয়ে নিয়ে চলেছি। আর আমার গলাগুলো খুব খারাপ শোনাবে। জাস্ট একটু আগে আমাদের মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর সাহেব শ্রী নবদীপ্ত মন্ডল সাহেব যা সুন্দর ওরা সুমধুর কণ্ঠস্বরে যে গান শোনালেন, এটা অনভিজ্ঞত ছিল। ভাবতেই পারিনি যে ওনার কাছ থেকে এই অনুষ্ঠানের মর্যাদাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই সাহেবকে। উনির সমাদর না করলেই পারা যায় না, এবং সমাদর ঠিক এভাবে হয় না। আমরা তো মাথার মধ্যে এখন থেকে পরিকল্পনা করার চেষ্টা করছি কোথায় কেউ সাহেবকে আরো বেশি এক্সপ্লোর করা যায়, যেখানে আমরা ওনার এই গুণের আরো পরিচয়, আরো বিকাশ আমরা উপভোগ করতে পারবো। আমি মাননীয় যিনি আছেন উমা ম্যাডামকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। চলতে থাকুক এবং আমরা সবাই মিলে এনজয় করি, এবং সেই সাথে অবশ্যই এই প্রতিজ্ঞা করি রাখির অর্থ নকশা, অর্থাৎ
সুরক্ষার বন্ধনে আবদ্ধ করা। শুধুমাত্র পুলিশ বা শুধুমাত্র প্রশাসনের তরফ থেকে একটা সোসাইটিকে সুরক্ষিত করা যায় না, পারস্পরিক অবদানের মাধ্যমে এটা সম্ভব। আমরা যেমন আপনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রোগী, তেমনি আপনারা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য রোগী। অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি সৌভাতৃত্ব বোধ নিয়ে যদি আমরা আমাদের পারস্পরিক এই সম্পর্ককে টেনে নিয়ে যাই, তাহলে আমরা নিজেরাই আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজকে সর্বাঙ্গ সুন্দর করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। অনবদ্য অনুষ্ঠান, এখানে অনেক অভিনবত্ব দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চারা তারা পারফর্ম করছে। এই যে একে অপরের মধ্যে রাখি বিনিময়ের মাধ্যমে, রাখি বন্ধনের মাধ্যমে যে ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করা, সম্প্রীতিকে জাগ্রত করা, তার একটা প্রয়াস রাজ্য সরকারের মাধ্যমে। সারা রাজ্যের কমপক্ষে 4000 জায়গায় এই অনুষ্ঠান হচ্ছে। ডানকুনি পুরসভারও 5টা জায়গায় হচ্ছে। ডানকুনি পুরসভা এখন বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে চলছে। আমি সমস্ত আধিকারিক এবং ডানকুনি পুরসভার সমস্ত স্টাফকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রশাসনের তরফ থেকে যে এই উদ্যোগ, সেটা নিঃসন্দেহেই অত্যন্ত আনন্দের এবং আমাদের পাঠ্যভবন ডানকুনির বাচ্চারা প্রত্যেক বছরই নিজেরা হাতে রাখি তৈরি করে পরস্পরকে পড়ায়। এবছর ওদের ইচ্ছে হয়েছে রবীন্দ্রনাথের পথ, তিনি যেভাবে রাখিকে দেখেছিলেন, রাখি বন্ধনকে ভ্রাতৃত্ব দিবস, সকলের সঙ্গে এই সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধটাই ভাগ করে নিতে। তাই ওদের ইচ্ছেতেই আমরা এখানে সকলের সঙ্গে যোগাযোগ করি। উই আর থ্যাঙ্কফুল টু ডানকুনি থানা যে আমাদের বাচ্চাদের সেই সুযোগ করে দিয়েছে। ওরা সকলের সঙ্গে আনন্দ এবং ভ্রাতৃত্ববোধ, যেটা আজকের যুগে সমাজে খুব প্রয়োজন, এটাই ওদের জীবনের পাথেয় হয়ে থাকুক। সেইখানে যে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করতে পেরেছে, আমরা খুব খুশি। থ্যাংক ইউ। আমার নাম সোমা বসু, ডিরেক্টর, পাঠ্যভবন ডানকুনি। অনুষ্ঠান খুব দারুণ। এই যে যিনি আছেন, মানে যারা সরকারের দায়িত্ব আছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্যার, মানে খুব ভালো, মানে আমি তো দেখছি শুরু থেকেই আছি, মানে কিভাবে সাজিয়ে হবে, কিভাবে গুছাতে হবে, খুব ভালো সুন্দর প্রোগ্রাম চলছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। बंगाल त्योहारों की धरती है। यहाँ पर विभिन्न तरह के त्योहार बहुत धूमधाम से मनाए जाते हैं। आज रक्षाबंधन का त्यौहार मूलतः रक्षा का त्यौहार है। भाई बहन का रक्षा करेगा, समाज का रक्षा करेगा, देश का रक्षा करेगा। ये हमारी सरकार शुभेंदु दा के नेतृत्व में बंगाल में विभिन्न जगह पर ये राखी पूर्णिमा का आयोजन किया गया है और डानकुनी में हमारे म्यूनिसिपैलिटी के तरफ से राखी का त्यौहार धूमधाम से मनाया जा रहा है। এবং এই যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো হচ্ছে বা যে বক্তব্যগুলো রাখছেন আধিকারিকরা, সেখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিষয়টিকে ধাবন করার জন্য বা বঙ্গভঙ্গ রোধ করার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সেই কথাই কিন্তু বারবার সরকারি আধিকারিকদের বক্তব্য উঠে এসছে এই মঞ্চ থেকে। এবং যারা ছিলেন অতিথি হিসেবে দেবাশিস মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে, তারা প্রত্যেকেই কিন্তু সরকারি যে উদ্যোগ, যেভাবে সরকারিভাবে এই অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে, তাকে সাধুবাদ জানিয়েছে। কী বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিওতে নজর রাখবেন। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।